5ই আগস্টের পরে একটা নতুন রাজনীতির কথা, নতুন রাজনৈতিক ভাবনার কথা, যেটা রাজনৈতিক দলগুলোকে ভাবতে বাধ্য করেছে। ইট ইজ হিজ অ্যাসপিরেশন অ্যাবাউট পলিটিক্স, অ্যাবাউট কান্ট্রি, অ্যাবাউট ফিউচার পলিসি। এগুলো কিন্তু ওনার একটা আকাঙ্ক্ষার কথা বলেছেন। পার্লামেন্টের লিডার অফ দ্য হাউস তিনি হবেন। তো উনি যে আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশনের কথা বললেন, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের চমৎকার একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে হবে। আমাদের পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সংবাদপত্রের সম্পাদক সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যদি এই জাতীয় বক্তব্য আরো 1.5 যুগ 2 যুগ অথবা 4 যুগ, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরে থেকেই যদি এভাবে দেওয়া হতো এবং দেশটা নিয়ে, রাজনীতি নিয়ে, মানুষকে নিয়ে, সমাজটাকে নিয়ে যদি এইভাবে ভাবা হতো, তাহলে বাংলাদেশে কি অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো উদ্ভব হওয়ার কোনো সুযোগ ছিল না। খুবই দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আমরা রাজনীতিটাকে এইভাবে কখনোই দেখিনি। রাজনৈতিক দলগুলোর পক্ষসমূহ তারা অনেকেই অতীতে এইভাবে চিন্তা করেননি। তো চিন্তা করলে, এবং শুধু আপনি একলা চিন্তা করলে তো আসলে হবে না বিষয়টা, এটা তো রেসিপ্রোকাল। আপনি অনেক উদার চিন্তা করলেন, অনেক ইতিবাচক চিন্তা করলেন, আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললেন, আপনি অ্যাকোমোডেট করার কথা বললেন, আপনি বিরোধীদের সামনে জবাবদিহির কথা বললেন, অথবা বিরোধী হিসেবে সরকারকে জবাবদিহি করতে চাইলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি একটা রাষ্ট্রের যারা চালিকা শক্তি, রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, আপনি সে সরকারকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করা যায় যে সরকারকে, প্রশ্ন করা যায় যে সমাজে। এই প্রশ্ন তোলা একটা নাগরিক সমাজ যদি আপনি অ্যালাউ করেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ একটা চমৎকার একটা গণতান্ত্রিক আবহের মধ্যে থাকে, রাষ্ট্রটা গণতান্ত্রিক হয়ে যায়, তাই না? ইনফ্যাক্ট এটাই তো আমাদের প্রত্যাশা। এই যে আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান এই যে বললেন যে 5ই আগস্টের পরে একটা নতুন রাজনীতির কথা, নতুন রাজনৈতিক ভাবনার কথা, যেটা রাজনৈতিক দলগুলোকে ভাবতে বাধ্য করেছে। ইটস এ কম্পালশন। ইচ্ছে করলেই আপনি ওই যে আমাদের নেতা তারেক রহমান যে প্রমিসেস গুলো, যে আকাঙ্ক্ষার কথা, উনিও কিন্তু অনেকগুলো আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনের কথা তুলে ধরেছেন। এই যে কথাগুলো বললেন না, এটা কিন্তু অ্যাবসলিউটলি ইট ইজ হিজ অ্যাসপিরেশন about politics, about country, about future policy, relation with other political parties। এগুলো কিন্তু ওনার একটা আকাঙ্ক্ষার কথা বলেছেন, ওনার ভাবনার কথা বলেছেন, দৃষ্টিভঙ্গিটা উনি তুলে ধরেছেন। ফাইন। এখন কথা হচ্ছে কি, আপনি সেটাকে তো অন্যদেরও তো একইভাবে সম্মান করতে হবে এবং একইভাবে এই বোধের অধিকারী হতে হবে। আপনি একলা এখন আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, আমি প্রশ্নগুলোর ইতিবাচক উত্তর দিলাম না। মনে করেন আমি আপনার প্রশ্নের একটা তেরাবেকা টাইপের একটা উত্তর দিলাম, তাহলে কি আলোচনাটা এগুবে না? এটা অ্যাবসলিউটলি কিন্তু খুবই রেসপন্সিভ টু ইচ আদার। রেসপন্সিভটা হচ্ছে এখানে যত স্টেক হোল্ডার্স আছেন, সমস্ত স্টেক হোল্ডারদের জন্য কিন্তু একই বার্তা পৌঁছে। তা যদি না করা হয়, তাহলে একতরফা আপনার উনি যে ভাবনার কথা বলেছেন, হয়তো উনি ইনশাল্লাহ জনগণের ভোটে আমাদের দল যদি নির্বাচিত হয়, স্বাভাবিকভাবেই আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, আমাদের পার্লামেন্টের লিডার অফ দ্য হাউস তিনি হবেন। ইভেন আমি যদি বলি, উভয় কক্ষের লিডার অফ দ্য হাউসই তিনি হবেন ন্যাচারালি, তাই না? এখন এই যে প্রত্যাশাটার কথা বললেন না, এই প্রত্যাশাটাকে ট্রান্সলেট করার তো ব্যাপার আছে, মানে বাস্তবায়ন করার ব্যাপার আছে, আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার ব্যাপার আছে নিঃসন্দেহে। সেজন্য আপনার ওই ধরনের একটা ডেমোক্রেটিক পলিটি, একটা ডেমোক্রেটিক সোসাইটি আপনার প্রয়োজন হবে। তো উনি যে আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশনের কথা বললেন, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের একটা চমৎকার একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, এবং সেই টাস্কটাই, সেই চ্যালেঞ্জটাই কিন্তু তিনি নিতে চান। আমরা তো এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি পোষণ করছি, তাই না? এটা আমরা ম্যাটেরিয়ালাইজ করতে চাই, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট।